নির্বাণা ষটকাম এই শব্দটা আমরা প্রত্যেকেই শুনেছি বা ইউটিউবে সার্চ করলে তার যে পিসফুল সাউন্ড বা তার যে মন্ত্র আমাদের শুনলে আমাদের মাইন্ড কিন্তু স্টেবল হয়ে যায় বা মনে স্থিরতা পাওয়া যায়। কি এই নির্বাণা ষটকাম বা এই মন্ত্রে কি আছে? এই মন্ত্রে যে 6টা শ্লোক আছে, এই শ্লোকে কি বলা হয়েছে সেটাকেই আজকে ছোট করে আলোচনা করব, ব্যাখ্যা করব খুব ইজিভাবে। তার আগে বলে দিই, নির্বাণা ষটকাম যিনি লিখেছেন বা বলে গেছেন তিনি হলেন অদ্বৈত বেদান্তের একজন রূপকার বা স্রষ্টাকার আদি শঙ্করাচার্য। তিনি কিন্তু এই জিনিসটাকে রচনা করে গেছেন। এর মানে হচ্ছে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে আত্মা শরীর মন ইন্দ্রিয় থেকে আলাদা, আত্মা চিরন্তন সত্য এবং আত্মা চির নতুন, তা কখনো নষ্ট হয় না, সে সর্বদাই দেহ পরিবর্তন করে। এই শ্লোকের মধ্যেই কিন্তু বারবার শিবোহম শব্দটাকে বারবার ব্যবহার করা হয়েছে। তাহলে কি আছে শ্লোকে বা শ্লোকগুলোর ব্যাখ্যাই বাকি আমি খুব সহজভাবে চেষ্টা করেছি বোঝানোর আপনাদেরকে। তাহলে একবার শুনে নি বা বুঝে নি ব্যাখ্যাটা কি আছে। নমস্কার, আমি সৌরভ, সোজা লোকের 37তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক। न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च व्योमभूमे न तेजो न वायु चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम्। প্রথম শ্লোকের যদি আমরা অনুবাদ করি সেখানে বলা আছে, আমি মন, বুদ্ধি, অহংকার বা চিত্ত নই। আমি কান, জিহ্বা, নাক বা চোখও নই। আমি আকাশ, পৃথিবী, আগুন বা বায়ুও নই। আমি চিদানন্দরূপী, আমি শিব, আমি শিব। দ্বিতীয় শ্লোক, न च प्राणसंज्ञो न वै पञ्चवायु न वा सप्तधातु न वा पञ्चकोश न वा पाणिपादं न चोपस्थपायु चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम्। তার যে বাংলা অনুবাদ সেটা, আমি প্রাণ বা 5 প্রকার বায়ু নই। আমি 7 ধাতু বা 5 কোষও নই। আমি বাক্য, শ্রবণ বা স্বাদ গ্রহণও নই। আমি চিদানন্দরূপী, আমি শিব, আমি শিব। তৃতীয় শ্লোক, न मे द्वेषरागौ न मे लोभमोहौ मदो नैव मे नैव मात्सर्यभावः न धर्मो न चार्थो न कामो न मोक्षः चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम्। তার বাংলা ব্যাখ্যাটা হলো, আমার কোনো রাগ বা ঘৃণা নেই, আমার কোনো লোভ বা মোহ নেই, আমার অহংকার বা ঈর্ষাও নেই, আমি ধর্ম, অর্থ, কাম বা মোক্ষও নই, আমি চিদানন্দরূপী, আমি শিব, আমি শিব। চতুর্থ শ্লোক, न पुण्यं न पापं न सौख्यं न दुःखं न मन्त्रो न तीर्थं न वेदा न यज्ञा अहं भोजनं नैव भोजं न भोक्ता चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम्। এই শ্লোকের যে বঙ্গানুবাদ সেটা হলো, আমার জন্ম বা মৃত্যু নেই, আমার কোনো জাতিগত বিভাজন নেই, আমার কোনো পিতা বা মাতা নেই, আমার কোনো বন্ধু, গুরু বা শিষ্যও নেই, আমি চিদানন্দরূপী, আমি শিব, আমি শিব। পঞ্চম শ্লোক, न मृत्युर्न शङ्का न मे जाति
जातिभेद पिता नैव मे नैव माता न जन्म न बन्धु न मित्रं गुरुर्नैव शिष्यम् चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम्। এখানে বঙ্গানুবাদটা বলা হয়েছে, আমি কোনো দ্বৈত চিন্তায় আবদ্ধ নই, আমি নিরাকার, সর্বত্র বিরাজমান, আমি মুক্তি বা বন্ধনের ঊর্ধ্বে, আমি চিতানন্দরূপী, আমি শিব, আমি শিব। ষষ্ঠ শ্লোক এবং সর্বশেষ শ্লোক যেটি अहं निर्विकल्पो निराकाररूपो विभुत्वा च सर्वत्र सर्वेन्द्रियाणाम् न चासङ्गतं नैव मुक्तिर्न मेय चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम्। সেটাকে যদি বঙ্গানুবাদ করি সেটা দাঁড়ায়, আমার মৃত্যু বা জন্মের কোনো সংশয় নেই, আমি জাতি বা পার্থিব পরিচয়ের ঊর্ধ্বে, আমার কোনো পিতা মাতা বন্ধু বা শিষ্য নেই, আমি চিদানন্দরূপী, আমি শিব, আমি শিব। এখানে যদি আমরা দেখি নির্বাণা ষটকামের পুরো যে শ্লোকটা তার ব্যাখ্যাটা এটা দাঁড়ায়। বঙ্গানুবাদ যদি খুব ইজিভাবে করা হয়, সংস্কৃত ভাষায় লেখা শ্লোকটা, কিন্তু তার বঙ্গানুবাদ করলে এটা দাঁড়ায়। এখানে এই যে শ্লোকটা বা এর যে শব্দগুলো কানে বাজলে কিন্তু একটা অসাধারণ ফ্রিকোয়েন্সি কানের মধ্যে তৈরি হয়, যাতে আমাদের মস্তিষ্ককে রিল্যাক্স করে, বা আমাদের মস্তিষ্ক একটা এমন স্টেটে যায় যেখানে আমাদের আত্মা মন ইন্দ্রিয় যেন এক সুতোয় বেঁধে যায়। আর এগুলো যদি আমরা প্রত্যেক দিন নিয়মিত করে সকালে শুনি তাহলে আমাদের মন একাগ্র তৈরি হয়। তাহলে নিচে কমেন্টে জানাবেন কেমন লাগলো এই শ্লোকের যে ব্যাখ্যাটা আমি বোঝালাম, সেটা আদৌ আপনারা বুঝতে পারলেন কিনা আমায় কমেন্টে জানাবেন। আর বলবেন যদি এই ধরনের ভিডিও আপনারা আরও চান কিনা, তাহলে আমি অবশ্যই এই ধরনের ভিডিওকে আরও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। দেখা হবে আবার পরের সপ্তাহে নতুন কোনো টপিকে, নতুন কোনো কন্টেন্টে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।